একটু ভাবুন তো, উম, মানে ধরুন আপনাকে বলা হলো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদটা কোনো একটা অজানা ঠিকানায় পাঠিয়ে দিতে। হ্যাঁ, আর বিনিময়ে আপনি দৃশ্যমান কিছুই পাবেন না। একদম তাই। তো আধুনিক এই পুঁজিবাদী সমাজে দাঁড়িয়ে এমন একটা প্রস্তাব তো সম্পূর্ণ অযৌক্তিক মনে হয়, স্বাভাবিক তাই না? মানে কেউ তো রাজিই হবে না। রাইট। কিন্তু প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ঠিক এই কাজটাই অত্যন্ত স্বেচ্ছায় এবং পরম আনন্দের সাথে করে থাকেন। সত্যিই একটা অবাক করা ব্যাপার। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা বাইরে থেকে দেখলে উম, কেবলই একটা বার্ষিক উৎসব বা প্রথা মনে হতে পারে। আমরা কথা বলছি কোরবানির তাৎপর্য নিয়ে। হ্যাঁ, কারণ আমাদের আজকের সোর্স মেটেরিয়ালগুলোতে কিন্তু শুধু ধর্মীয় টেক্সট নেই। একদম। এখানে ঐতিহাসিক নথিপত্র আছে, আর সাথে আধুনিক বিজ্ঞান আর অর্থনীতির বেশ কিছু ডেটাও আছে। আমরা আজ মূলত দেখার চেষ্টা করব যে এই দৃশ্যমান প্রক্রিয়ার নিচে আসলে কতটা বিশাল একটা মনস্তাত্ত্বিক আর সমাজকল্যাণমূলক ইকোসিস্টেম কাজ করছে। আমাদের মিশনটাই হলো সেই গভীরে যাওয়া। আর এখানেই তো আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা লুকিয়ে আছে। মানে সাধারণত কোনো উৎসবের কথা উঠলেই আমরা শুধু তার বাইরের রূপটা দেখেই অভ্যস্ত হয়ে পড়ি। কোরবানির ক্ষেত্রেও কিন্তু ওই পশু জবাইয়ের চিরচেনা দৃশ্যটাই আমাদের চোখের সামনে ভাসে। হ্যাঁ, প্রথম চিন্তাতেই ওই দৃশ্যটাই আসে। রাইট। কিন্তু আমাদের হাতের গবেষণাগুলো বলছে এই পুরো প্রক্রিয়ার শেকড় আসলে অনেক গভীরে। এর পেছনে মানুষের আত্মশুদ্ধির বিজ্ঞান আছে, আছে জনস্বাস্থ্যের খুবই নিখুঁত কিছু গাইডলাইন। আর সেই সাথে একটা বিশাল অর্থনৈতিক মডেল। একদম। এমন একটা ইকোনমিক মডেল যা আধুনিক যুগের যে কোনো ওয়েলফেয়ার প্রোগ্রামকে টেক্কা দিতে পারে। তো আমাদের আজকের লক্ষ্যই হলো ওই কেন আর কিভাবের উত্তরগুলো খোঁজা। খুব সুন্দর বলেছেন। তো চলুন একদম মূল জায়গা থেকেই শুরু করা যাক। ধর্মীয় টেক্সটগুলো পড়তে গিয়ে কোরআনের একটা আয়াত আমার কাছে সবচেয়ে বেশি কৌতূহল জাগানো মনে হয়েছে। আচ্ছা, কোন আয়াতটা? আয়াতে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। মানে যে বস্তুগত জিনিসটা, ওই পশু বা তার রক্ত যাকে কেন্দ্র করে এত বড় আয়োজন, সেটাই নাকি আসলে মূল বিষয় না। রাইট। তাহলে এই তাকওয়া জিনিসটা আসলে কি? মানে এটা কিভাবে এতগুলো মানুষের মনস্তত্ত্বকে একসুতোয় গেঁথে রেখেছে? এই জায়গাটা আসলে দর্শনের দিক থেকে দারুণ চমৎকার। তাকওয়া শব্দটাকে খুব সহজ ভাষায় যদি আমরা বলি, এর অর্থ দাঁড়ায় স্রষ্টার প্রতি এক ধরনের গভীর সচেতনতা। মানে শুধু ভয় না? না, শুধু ভয় না। এটা হলো চরম ভক্তি আর দায়িত্ববোধের একটা মিশ্রণ। আয়াতটা মূলত আমাদের একটা মনস্তাত্ত্বিক আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। হুম, আয়নার সামনে মানে? বস্তুর দরকার নেই, তাই না? তিনি তো সম্পূর্ণ অভাবমুক্ত। তিনি আসলে দেখতে চান মানুষের ভেতরের অবস্থাটা। মানুষ কি সত্যি তার সম্পদের মোহ ত্যাগ করতে পারছে? নাকি শুধু লোক দেখানো একটা কাজ করছে? একদম ঠিক ধরেছেন। তাকওয়া হলো সেই ভেতরের ফিল্টার, যা আমাদের উদ্দেশ্যকে পরিশুদ্ধ করে। আর এই পরিশুদ্ধির চূড়ান্ত একটা ঐতিহাসিক উদাহরণ তো আমরা দেখতে পাই হজরত ইব্রাহিম আলহিসাল্লামের ঘটনার মধ্যে। হ্যাঁ, প্রাচীন টেক্সটগুলোতে এই ঘটনাটা খুব বিস্তারিতভাবে আছে। সোর্সগুলোর বর্ণনা অনুযায়ী তাকে তার সবচেয়ে প্রিয় সন্তানকে কোরবানি করার নির্দেশ দেওয়া হয়েছিল। মানে এটা ছিল একটা চরম পরীক্ষা। আর যখন তিনি সত্যিই আল্লাহর আদেশে রাজি হলেন, নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হলেন, তখন তখন একটা দুম্বা দিয়ে সেটা বদলে দেওয়া হলো। রাইট। আমি আসলে পড়ার সময় ব্যাপারটাকে অনেকটা একটা ব্ল্যাঙ্ক চেকে সই করে দেওয়ার মতো ভাবছিলাম। দারুণ একটা উপমা, ব্ল্যাঙ্ক চেক। হ্যাঁ, কারণ এখানে চেক বা টাকার পরিমাণের চেয়েও বড় বিষয় হলো যাকে চেকটা দেওয়া হচ্ছে তার প্রতি চরম বিশ্বাস স্থাপন করা আর নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ ছেড়ে দেওয়ার একটা মানসিকতা রাখা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, বলুন। মানুষের স্বভাব বা মনস্তত্ত্বের দিক থেকে বিচার করলে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা ত্যাগ করা কেন এত কঠিন একটা পরীক্ষা? মানে মানুষ কেন এটা সহজে পারে না? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের বিবর্তনীয় মনস্তত্ত্বে। মানুষ স্বভাবতই তার সম্পদ, সুরক্ষা আর ভালোবাসার জিনিসগুলোকে খুব শক্ত করে আঁকড়ে ধরে বাঁচতে চায়। একটা নিরাপত্তার বোধ আর কি। হ্যাঁ, মনোবিজ্ঞানে এটাকে বলা যায় স্ক্যারসিটি মাইন্ডসেট বা অভাববোধের মানসিকতা। আমাদের মস্তিষ্ক তো সবসময় আমাদের শেখায় যে সম্পদ জমিয়ে রাখলেই আমরা সেফ থাকব। বুঝলাম। তো যখন কাউকে বলা হয় তার সেই সুরক্ষার জায়গাটা বা সবচেয়ে প্রিয় বস্তুটা ছেড়ে দিতে, তখন সেটা সরাসরি তার এই আদিম সার্ভাইভাল ইনস্টিংক্টের সাথে একটা সংঘর্ষ তৈরি করে।
হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষাটা ঠিক এই জায়গাতেই সবচেয়ে কঠিন ছিল। মানে নিজের অস্তিত্ব বা ভালোবাসার চেয়েও নির্দেশটা বড় হয়ে দাঁড়ালো। একদম। যখন একটা অদৃশ্য সত্তার নির্দেশ সবকিছুর ঊর্ধ্বে চলে যায়, তখন মানুষের ভেতরে সব অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। এই ত্যাগের মানসিকতা তৈরি হওয়াটাই হলো প্রকৃত তাকওয়া। অভাবনীয় একটা ব্যাপার। কিন্তু আমি যখন এই বিধানের ব্যবহারিক দিকগুলো নিয়ে আরও গভীরে যাচ্ছিলাম, আচ্ছা। তখন একটা জায়গায় রীতিমতো হোঁচট খেয়েছি। সোর্সগুলো মেলাতে গিয়ে আমার মনে হলো এখানে একটা বিশাল বৈপরীত্য বা প্যারাডক্স আছে। কিরকম বৈপরীত্য? খেয়াল করে দেখুন, একদিকে তিরমিজি শরীফের মতো হাদিসে খুব কড়া ভাষায় বলা হয়েছে যে কোরবানির দিন রক্ত প্রবাহিত করাটা স্রষ্টার কাছে সবচেয়ে প্রিয় আমল। সামর্থ্য থাকার পরও যারা এটা করবে না, ইবনে মাজার হাদিসে তাদের ঈদগাহের কাছে না যাওয়ার মতো একটা অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হ্যাঁ, আদেশের জায়গাটা এখানে ভীষণ শক্ত। রাইট। কিন্তু ঠিক এর পরপরই সহিহ মুসলিমের মতো টেক্সটগুলোতে আবার জবাইয়ের প্রক্রিয়ার ক্ষেত্রে পশুর প্রতি চরম দয়াশীল হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। একদম। ছুরি ধারালো করার কথা বলা হয়েছে। হ্যাঁ, বলা হচ্ছে ছুরি যেন সর্বোচ্চ ধারালো হয়, পশুকে যেন কষ্ট দেওয়া না হয়, অন্য পশুর সামনে যেন জবাই করা না হয়। তো আমার প্রশ্ন হলো, বলি দেওয়া বা স্যাক্রিফাইস শব্দগুলোর সাথে তো আমরা স্বভাবতই এক ধরনের রুক্ষতা বা আদিম নিষ্ঠুরতা কল্পনা করি। তা তো বটেই। একটা প্রাণী জবাই হচ্ছে, সেখানে আবার এই চূড়ান্ত লেভেলের প্রাণী কল্যাণ আর সম্মানজনক প্রক্রিয়ার কথা কেন? এই দুটো বিষয় কিভাবে এক বিন্দুতে মেলে? এই প্রশ্নটা খুবই গভীর, আর সত্যি বলতে এটা ইসলামী আইনের অন্যতম সুন্দর একটা দিক উন্মোচন করে। আপাত দৃষ্টিতে এটাকে একটা বৈপরীত্য মনে হতেই পারে। হ্যাঁ, মনে হটাই তো স্বাভাবিক। কিন্তু এটা মূলত কর্তব্য আর সহানুভূতির একটা নিখুঁত ভারসাম্য। দেখুন, যখন কোনো ধর্ম বা সমাজ একটা কাজকে বাধ্যতামূলক করে, তখন মানুষের মধ্যে সেই কাজটা যান্ত্রিকভাবে করার একটা প্রবণতা তৈরি হয়। মানে একটা ডিউটি পালন করার মতো আর কি। রাইট। বা অনেক সময় একটা নিষ্ঠুর মনোভাবও তৈরি হওয়ার ঝুঁকি থাকে। স্রষ্টার আদেশ পালন করতে গিয়ে মানুষ যেন সৃষ্টির প্রতি নির্মম না হয়ে পড়ে, ঠিক সেই দিকে কড়া নজর রাখার জন্যই এই গাইডলাইনগুলো দেওয়া হয়েছে। ও আচ্ছা, মানে কাজের উদ্দেশ্যটা যেন কোনোভাবেই প্রক্রিয়াটাকে কলুষিত না করে ফেলে, তাই তো? একদম ঠিক বলেছেন। ছুরি ধারালো করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে পশুর স্নায়ুতে সবচেয়ে কম আঘাত লাগে, আর সে যেন মুহূর্তের মধ্যে ব্যথা থেকে মুক্তি পায়। আর পশুর সামনে ছুরি ধার না দেওয়ার বিষয়টা? পশুর সামনে ছুরি ধার না দেওয়ার মূল কারণই হল তার মানসিক চাপ বা স্ট্রেস কমানো। এটা প্রমাণ করে যে ত্যাগের এই প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যক্তিগত আক্রোশ বা উৎসবের নামে যথেচ্ছ আচরণের সুযোগ নেই। এটা সম্পূর্ণ পবিত্র আর নিয়ন্ত্রিত একটা প্রক্রিয়া। দারুণ। এই মানসিক চাপ বা স্ট্রেসের কথা যখন উঠলই, তখন আমাদের গবেষণার বিজ্ঞান আর স্বাস্থ্যবিধির অংশটা ঝোঁকার একটা চমৎকার সুযোগ তৈরি হলো। হ্যাঁ, ওই অংশটা কিন্তু সোর্সের সবচেয়ে চমকপ্রদ জায়গাগুলোর একটা। সত্যি তাই। কারণ এই ধর্মীয় গাইডলাইনগুলোর পেছনে যে পরিমাণ আধুনিক বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, তা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। আমরা শুধু প্রাণী কল্যাণের কথা ভাবছি, কিন্তু আধুনিক বিজ্ঞানের ডেটা বলছে এই নিয়মগুলো তো সরাসরি আমাদের জনস্বাস্থ্যের সাথে জড়িত। ঠিক কিভাবে জনস্বাস্থ্যের বিষয়টা এখানে কাজ করছে বলে আপনার মনে হলো? যেমন ধরুন, এই যে পশুকে ভয় না দেখানো বা তার স্ট্রেস কমানোর বিষয়টা, আধুনিক ফুড সেফটি গাইডলাইন আর বায়োকেমিস্ট্রি বলছে জবাই করার আগে প্রাণী যদি অতিরিক্ত ভয় পায়, তবে তার শরীরে প্রচুর পরিমাণে অ্যাড্রেনালিন আর অন্যান্য স্ট্রেস হরমোন রিলিজ হয়। হ্যাঁ, আর এর প্রভাবটা সরাসরি মাংসের ওপর পড়ে। একদম। এর ফলে প্রাণীর পেশিতে থাকা গ্লাইকোজেন দ্রুত ভেঙে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, আর মাংসে এই উপাদানের ব্যালেন্স নষ্ট হলে সেই মাংস খুব দ্রুত পচে যায় এবং পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়। মানে ভাবুন একবার, শত শত বছর আগের একটা টেক্সট কিভাবে এই বায়োকেমিক্যাল বিষয়টিকে অ্যাড্রেস করছে। এটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ। জানেন, আধুনিক যুগের বড় বড় মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলোতেও ঠিক একই কারণে অ্যানিমাল ওয়েলফেয়ারের ওপর এত জোর দেওয়া হয়। তাই নাকি? হ্যাঁ, আর এর পাশাপাশি আরও একটা বড় কারণ আছে। সেটা হলো ব্লিডিং বা দ্রুত রক্ত বের করে ফেলার প্রক্রিয়াটা। ইসলামী নিয়মে জবাইয়ের সময় তো প্রাণীর জুগুলার ভেইন বা প্রধান রক্তনালীগুলো কেটে দেওয়া হয়। যাতে মস্তিষ্ক দ্রুত অকেজো হয়ে যায়, তাই তো? রাইট।
আর হার্ট তখন পাম্প করে শরীরের বেশিরভাগ রক্ত বের করে দেয়। হ্যাঁ, আর এই রক্ত বের করে ফেলার পেছনের বিজ্ঞানটা তো আরও চমৎকার। সাধারণত আমরা রক্ত বলতে প্রাণের সঞ্চার বুঝি, কিন্তু মৃত প্রাণীর ক্ষেত্রে এই রক্তটাই সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়। একদম ঠিক। বৈজ্ঞানিকভাবে দেখলে রক্ত হল পুষ্টির একটা বিশাল আধার। ব্যাকটেরিয়া বা জীবাণুদের জন্য এটা যেন একটা 5 স্টার বাফের মতো কাজ করে। 5 স্টার বাফে, দারুণ বলেছেন। হ্যাঁ, যদি মাংসের ভেতরে রক্ত থেকে যায় তবে সেখানে খুব দ্রুত জীবাণু বংশবৃদ্ধি করতে শুরু করে। আর এই দ্রুত রক্ত বের করে ফেলার কারণে মাংসে জীবাণু আক্রমণের সুযোগ প্রায় থাকে না বললেই চলে। তার মানে গোশত তুলনামূলক অনেক বেশি পরিষ্কার থাকে। রাইট। আর সাধারণ তাপমাত্রায় দীর্ঘ সময় ভালো থাকে। একদিক থেকে চিন্তা করলে এটা হলো কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই মাংস সংরক্ষণের একটা প্রাচীন আর ভীষণ কার্যকরী পদ্ধতি। শুধু সংরক্ষণ না, রোগ প্রতিরোধের দিকটাও কিন্তু এখানে বিশাল ভূমিকা রাখছে। আমাদের হাতে থাকা নথিতে খুব স্পষ্টভাবে উল্লেখ আছে যে ইসলামে অসুস্থ, পঙ্গু বা ত্রুটিযুক্ত পশু কোরবানি করা সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ, এটা একটা বড় পয়েন্ট। আধুনিক যুগে আমরা জুনটিক ডিজিজ মানে প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে এমন রোগের কথা খুব বেশি শুনছি, বিশেষ করে এই সাম্প্রতিক মহামারীগুলোর পর। সেই দিক থেকে দেখলে এই নিয়মটা আক্ষরিক অর্থেই একটা প্রিভেন্টিভ হেলথ কেয়ার বা প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার ব্লুপ্রিন্ট। অবশ্যই এটা জনস্বাস্থ্যের জন্য একটা প্রাকৃতিক ফায়ারওয়াল হিসেবে কাজ করে। অসুস্থ প্রাণী জবাই নিষিদ্ধ করার মাধ্যমে এমন এক মানদণ্ড নির্ধারণ করে দেয়া হয়েছে যা নিশ্চিত করে যে মানুষের খাদ্যচক্রে কোনোভাবেই যেন কোনো সংক্রামক রোগ প্রবেশ করতে না পারে। মানে ধর্মে যাকে বলছে ত্রুটিমুক্ত পশু। আধুনিক বিজ্ঞানের ভাষায় সেটাই হলো ক্লিনিক্যালি সুস্থ এবং নিরাপদ প্রোটিন সোর্স। অসাধারণ। তো এতক্ষণ আমরা মানুষের মনস্তত্ত্ব, আত্মত্যাগ আর শারীরিক স্বাস্থ্যের মেকানিজমগুলো দেখলাম, কিন্তু সোর্স মেটেরিয়ালগুলো একদম শেষ অংশে এসে যে তথ্যগুলো উন্মোচিত হয়েছে, হ্যাঁ, ইকোনমিক দিকটা। রাইট, সেটা এই পুরো বিষয়টাকে সম্পূর্ণ নতুন একটা মাত্রায় নিয়ে যায়। আমরা এতক্ষণ ব্যক্তিকেন্দ্রিক বা স্বাস্থ্যগত সুবিধা নিয়ে কথা বলছিলাম, কিন্তু ডেটা বলছে এর আসল জাদুকরী প্রভাবটা পড়ে একটা সমাজের সামগ্রিক অর্থনীতি আর পুষ্টির বণ্টনে। এই ম্যাক্রো ইকোনমিক দিকটা হয়তো অনেকেই সচেতনভাবে ভেবে দেখেন না। আমরা যদি শুধু পুষ্টির দিকটাই প্রথমে ধরি, আমাদের সমাজে এমন অসংখ্য প্রান্তিক মানুষ আছেন যাদের প্রতিদিনের খাবারে মাংস বা উন্নত প্রোটিন প্রায় থাকেই না। হ্যাঁ, বছরে একবার হয়তো জোটে। ঠিক, বছরের পর বছর ধরে তাদের শরীরে এক ধরনের পুষ্টিহীনতা তৈরি হয়। কোরবানির এই সময়টায় বিশাল পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাদ্য সম্পূর্ণ বিনামূল্যে সেই অভাবে মানুষগুলোর কাছে পৌঁছে যায়। এটা তো বৈশ্বিক পুষ্টিহীনতা দূর করার ক্ষেত্রে খুব ডিরেক্ট একটা হস্তক্ষেপ। একদম। আর অর্থনৈতিক চক্রটার কথা ভাবুন। আমি আসলে এই ডেটাগুলো দেখছিলাম আর পুরো সাপ্লাই চেইনটা বোঝার চেষ্টা করছিলাম। এটা কিন্তু কোনো সাধারণ কেনাকাটা না, এটা শহরের জমে থাকা বিপুল পরিমাণ মূলধনকে একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার একটা অসাধারণ ডিসেন্ট্রালাইজড ব্যবস্থা। এই চেইনটা আসলে কিভাবে কাজ করে তা যদি আমরা একটু ভেঙে বলি তাহলে শ্রোতাদের জন্য বিষয়টা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, প্লিজ। ধরুন, শহরের একজন বিত্তবান মানুষ হাটে গিয়ে একটা পশু কিনছেন, কিন্তু এই পশুর পেছনের গল্পটা কি? একজন প্রত্যন্ত গ্রামের প্রান্তিক খামারি হয়তো পুরো 1 বছর ধরে এই পশুটাকে পরম যত্নে লালন পালন করেছেন। মানে এটা ছিল তার 1 বছরের একটা সেভিংস বা বিনিয়োগ। রাইট। কোরবানির বাজারে যখন পশুটা বিক্রি হলো তখন শহরের সেই বড় অঙ্কের ক্যাশ টাকাটা সরাসরি চলে গেল ওই গ্রামের খামারির পকেটে। কিন্তু শুধু খামারি তো না, এর সাথে তো আরও অসংখ্য মানুষ যুক্ত থাকে। একদম ঠিক। পশু পরিবহনকারী ট্রাক ড্রাইভার, হাটের ইজারাদার, পশুর খাবারের যোগান দেওয়া ছোট ব্যবসায়ী থেকে শুরু করে কসাই পর্যন্ত একটা বিশাল গোষ্ঠী এই একটা ইভেন্টকে কেন্দ্র করে আর্থিকভাবে লাভবান হয়। অর্থনীতিতে বোধহয় একেই মানি মাল্টিপ্লায়ার ইফেক্ট বলে। হ্যাঁ, একটা টাকা যখন দ্রুত হাতবদল হতে থাকে তখন সেটা পুরো অর্থনীতিতেই একটা গতির সঞ্চার করে। আর চামড়া শিল্পের ডেটাগুলোও কিন্তু আমাদের এই একই গল্প বলছে। কোরবানি চামড়ার উপর ভিত্তি করেই একটা দেশের লেদার ইন্ডাস্ট্রির বিশাল একটা অংশ টিকে থাকে। আর সবচেয়ে সুন্দর দিক হল এই চামড়া বিক্রির টাকাটাও এতিমখানা বা গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার বিধান রয়েছে। অর্থাৎ সম্পদের কোনো অংশই কোনো একক ব্যক্তির কাছে কুক্ষিগত হয়ে থাকছে না, এটা ক্রমাগত ঘুরছে আর সমাজের সবচেয়ে নিচের স্তরের মানুষের কাছে পৌঁছাচ্ছে।
ঠিক এই কারণে এই পুরো ব্যবস্থাটাকে নিশ্ছক একটা আচার অনুষ্ঠান বলার কোনো সুযোগই নেই। এটা একটা অত্যন্ত পরিকল্পিত ওয়েলফেয়ার প্রোগ্রাম বা সমাজ কল্যাণমূলক মডেল। এর মাধ্যমে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়, আবার পাশাপাশি সমাজে দানশীলতা আর সহমর্মিতার একটা বাস্তব চর্চা প্রতিষ্ঠিত হয়। দারুণ একটা পয়েন্ট। তো আজকের এই পুরো আলোচনার সুতোগুলো যদি আমরা এক জায়গায় বাঁধার চেষ্টা করি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমরা শুরু করেছিলাম একটা পশু জবাইয়ের দৃশ্যপট দিয়ে, হ্যাঁ, একদম বাহ্যিক রূপটা দিয়ে। কিন্তু যত আমরা এর গভীরে প্রবেশ করেছি, ততই একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র আমাদের সামনে উন্মোচিত হয়েছে। আমরা দেখলাম যে এই বিধানটা মানুষের ভেতরের অভাববোধ বা লোভ ভেঙে দিয়ে স্রষ্টার প্রতি চরম আনুগত্য সৃষ্টি করে। আর দেখলাম কঠোর আদেশের ভেতরেও প্রাণী কল্যাণের অপূর্ব সমন্বয়। রাইট। বিজ্ঞান আমাদের দেখালো স্ট্রেস ফ্রি প্রাণী আর দ্রুত রক্ত বের করার নিয়মটা কিভাবে একটা নিরাপদ খাদ্যচক্র নিশ্চিত করে। আর সবশেষে অর্থনীতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে একটা উৎসব পুরো সমাজের সম্পদের বৈষম্যকে অন্তত কিছুদিনের জন্য হলেও শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে। এই বহুমাত্রিক উপকারিতাগুলোই কিন্তু প্রমাণ করে যে প্রাচীন এই গাইডলাইনগুলো কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য না, বরং মানব সমাজের জন্য এটা একটা সার্বজনীন এবং যুগান্তকারী ফর্মুলা। একদম তাই। এটা আমাদের শেখায় কিভাবে নিজের প্রিয় জিনিসটা হাসি মুখে ত্যাগ করতে হয় এবং সেই ত্যাগের মাধ্যমে পুরো সমাজকে সমৃদ্ধ করতে হয়। আর ঠিক এই জায়গাটাতেই আমরা আজকের আলোচনার ইতি টানতে চাই। তবে শ্রোতাদের জন্য একটা নতুন চিন্তার খোরাক দিয়ে। আমাদের হাতে থাকা নথিপত্র আর ডেটাগুলো আমাদের দেখিয়েছে যে বছরে একটা নির্দিষ্ট সময়ে পশুর মাধ্যমে ত্যাগের এই মানসিকতা সমাজের কত বড় একটা রূপান্তর ঘটাতে পারে। মানুষের জমানো সম্পদ কিভাবে তৃণমূল পর্যায়ে জীবনী শক্তি হিসেবে কাজ করে তা আমরা দেখলাম। এখন একটু অন্যভাবে ভাবুন তো, এই যে ত্যাগের মানসিকতা, নিজের সম্পদকে অন্যের সাথে ভাগ করে নেওয়ার যে প্রশান্তি, এটা যদি কেবল বছরে একটা দিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছর আমাদের অন্যান্য জমে থাকা সম্পদের ক্ষেত্রেও প্রয়োগ করা যেত, সেই ব্ল্যাঙ্ক চেকের মতো আমাদের সহমর্মিতা আর দানশীলতাকে যদি আমরা সমাজের জন্য সবসময় উন্মুক্ত করে দিতে পারতাম, তবে কি পৃথিবীতে সম্পদের এই চরম বৈষম্য আর অভাবীদের হাহাকার আজ অবশিষ্ট থাকত? হয়তো এই প্রশ্নটার উত্তর খোঁজার মাধ্যমেই আমরা আমাদের সত্যিকারের মানসিক সত্তাকে নতুন করে আবিষ্কার করতে পারব। আগামী ডিপ ডাইভে এরকমই আরও কিছু চমকপ্রদ বিষয়ের গভীর বিশ্লেষণ নিয়ে আমরা ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন এবং চারপাশের জগৎটাকে নতুন চোখে দেখার চেষ্টা করুন।